সালামু আলাইকুম। ফেসবুক অ্যাপ কমার্সে আসলে ক্যাটালগ সেট আপ দুই থেকে তিনভাবে করা যায়, একটা ম্যানুয়ালি আর একটা হচ্ছে ডাটা ফিডের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন বসিয়ে ডাইরেক্ট। তো এর জন্য ম্যানুয়ালি করলে অনেক সময় লাগে সময় সাপেক্ষে, আর যদি ডাটা ফিডের মাধ্যমে করি তাহলে খুবই অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলা 2-1 মিনিটের মধ্যে ক্যাটালগে নিয়ে আসা যায়। তো এর জন্য ডাটা সোর্স ইতিমধ্যে আমি অনেকবার সেট আপ করছি, 21টা আইটেম। তো আবার একটু দেখি। ডাটা সোর্স, অল প্রোডাক্ট, এর জন্য জাস্ট ওয়ার্ডপ্রেসে গিয়ে add a new plugin, ctx ctx fit WooCommerce product feed manager। এটা আমার অলরেডি সেট আপ করা আছে। এই ctx ফিডের মাধ্যমে ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে 21টা প্রোডাক্ট সবগুলো একটা লিঙ্কের মাধ্যমে নিয়ে আসা যাবে। এর জন্য ctx ফিডে গিয়ে মেক এ ফিড, মেক এ ফিড গিয়ে কান্ট্রি, যে কান্ট্রির জন্য ক্যাটালগ সেট আপ করবো, ক্যাটালগ বাংলাদেশ, টেমপ্লেট, ফেসবুক ক্যাটালগ, ফেসবুক ক্যাটালগ, সব কিছু ঠিক থাকবে। এরপরে আপডেট এ জেনারেট ফিট, এরপর জাস্ট আমি এই ইউআরএলটা কপি করে এই যে এখানে বসিয়ে দিয়েছি। তো এর যার কারণে 21টা প্রোডাক্ট, ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলা চলে আসছে। ওয়েবসাইটে মোট প্রোডাক্ট 21টা আইটেম। স্টোর কালেকশন অল প্রোডাক্ট। আর আমি চাইলে যদি শুধুমাত্র 7-8টা প্রোডাক্ট এর জন্য ক্যাটালগ তৈরি করে অ্যাড রান করবো, তাহলে আইটেমে গিয়ে যেসব প্রোডাক্টের জন্য অ্যাড রান করবো সেই সব প্রোডাক্ট নিয়ে ক্যাটালগ তৈরি করেও অ্যাড রান করা যাবে। এখানে গিয়ে
ক্রিয়েট অ্যাডসেট, ফোর প্রোডাক্ট। এই যে চলে আসছে, ফোর প্রোডাক্ট। এরপর যে যে ক্যাটালগে ফিক্সার সেট আপ করবো সেটা অবশ্যই গিয়ে সেটিংয়ে গিয়ে অ্যাড করে নিতে হবে। এর জন্য সেটিংয়ে যাব, বিজনেস অ্যাসেট, বিজনেস যে পিক্সেলটা ক্যাটালগে সেট আপ করবো সেটা ক্লিক করলে ফেস ক্যাটালগ ফেসবুক পিক্সেলে অ্যাড হয়ে যাবে। আসসালামু আলাইকুম।